তো আজকে হলো ঝুলন পূর্ণিমা, আর এই ঝুলন পূর্ণিমার জন্য আমি কিন্তু খুব একটা বেশি কিছু আয়োজন করতে পারিনি, কারণ শরীর আমার কিন্তু অনেকখানি অসুস্থ। আর এখানে দেখো আমি একটা প্লাস্টিকের মধ্যে কিছুটা পরিমাণ বালি নিয়ে এরকম টাইপের করে নিয়েছিলাম। এরপর চারদিক দিয়ে ইট দিয়ে খুব ভালো করে ঘেরা করে নিয়েছিলাম, যদি বৃষ্টি পড়ে তাহলে যেন বালিটা গুলে চলে না যায়, তাই জন্য এই কাজটা আমি করেছিলাম। এরপর একটা নারকেলের মালা দিয়ে আমি একটা দোলনার মতো করেছিলাম, যাতে সেই দোলনাটার মধ্যে আমি রাধাকৃষ্ণকে চাপাতে পারি। এরপর আমি কিন্তু ছোটো ছোটো দুটো পুতুলকে দিয়ে খুব সুন্দর করে রাধাকৃষ্ণ তৈরি করেছিলাম। আর এটা আমার অনেক দিনের পুরনো একটা রাধাকৃষ্ণ। এই রাধাকৃষ্ণটা কিন্তু অনেক বছরের পুরনো। যখন আমি ছোটো ছিলাম তখন আমি এগুলো দিয়ে করতাম, এখন আর সেরকম আর এনার্জি নেই। আগে আমি অনেক সুন্দর করে করতাম, শহরের আলাদা একটা থিম করতাম, গ্রামের আলাদা থিম করতাম এবং অনেক কিছু জিনিস করতাম। এখন আর সেরকম শরীর সাথ দেয় না। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আমি কিন্তু অনেকগুলো ভিডিওও দিইনি, অনেক ভিডিও করা আমি বন্ধ করে দিয়েছি এখন। আর এই যে দেখো কিছু অরিজিনাল গাছ আমি এখানে উপরে এনেছি, উপরে এনে পরে বালির মধ্যে খুব সুন্দর করে পুঁতে দিলাম। এরপর আমি যেটা করবো, রাধাকৃষ্ণকে এখানে বসিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা নারকেলের মালাকে দিয়ে এরকম করে দোলনা করে দিয়েছি। তোমরা এখন হয়তো দোলনাটা দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে একটু পরে দেখাবো দোলনাটা। এই যে এখন আমি রাধা এবং কৃষ্ণ ঠাকুরকে বসিয়ে নেবো। আর এই রাধাকৃষ্ণ ঠাকুরটা কীভাবে তৈরি করেছি সেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। দুটো ছোটো ছোটো পুতুলকে দিয়ে আমি রাধাকৃষ্ণটা তৈরি করেছিলাম। এই ঝুলনটা আমি কিন্তু প্রত্যেক বছর করে থাকি, মানে এই প্রত্যেক বছরই আমি এরকম টাইপের কিছু, যা এরকম একটা বালির বস্তার উপরে তৈরি করে পরে আমি কিছু গাছপালাকে এনে এখানে বসিয়ে দিই। আর কিছু পশু পাখিকে, এই পশু পাখিগুলো কিন্তু অনেক বছরের পুরনো, মানে যখন আমি অনেকখানি ছোটো ছিলাম, প্রায় 10-12 বছরের ছিলাম, তখন আমি এই পুতুলগুলোকে কিনেছিলাম একটা মেলা থেকে। তখন 10 টাকা দাম নিয়েছিল। সবাইকে জানাই ঝুলন পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন।